হে হাই এভরিওয়ান, শুভ সকাল। আজ আমি আমার ক্লাসে কি কি শেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ ছিল আমার বেসিক ক্লাসের প্রথম ক্লাস। নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। আমি আগের দিন সবকিছু পোস্ট করেছিলাম যে বেসিক ক্লাস কিন্তু শুরু হবে 15ই নভেম্বর থেকে। তো সেই মতো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন যাচ্ছি ক্লাস করাতে। তো ফার্স্ট ডে যেহেতু ওদের ছিল, তো আজকে ওদেরকে করালাম আমি প্রথমে সূচিপত্রের মধ্যে আমি লিখিয়ে দিই কি কি জিনিস ওদের করাবো, সেইটা প্রথমে লেখালাম। আজকে দেখো, এরা ছিল আমার আগের ব্যাচের স্টুডেন্ট, বাট পুজোর জন্য কিছুদিন কিন্তু ছুটি ছিল, তাই জন্য এই ক্লাসের মধ্যে ওদের ডেকে নিলাম। সববার প্রতিবার এরকমই করি, যদি কারো কোনো ক্লাস বাদ থাকে নতুন ক্লাসের মধ্যে জয়েন করিয়ে দিই। তো আজকে ওদের দেখাচ্ছে ডিটেন করার আগে কিভাবে মাসাজ করতে হবে এবং কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, কোনটা তোমাদের ব্যবহার করলে ভালো হবে, সেটাই আজকে দেখালাম। তো এখানে আমি প্রথমে মাসাজ করাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি স্টেপ রয়েছে, সেই স্টেপ মতো ওদেরকে ফলো করার জন্য। যেহেতু প্রথম দিনেই তো সবাই এক্সপার্ট হয়ে যায় না, আস্তে আস্তে যত ভালো করে করবে, প্র্যাকটিস করবে, তত ভালোই কিন্তু হাতে স্পিড হয়ে যাবে। আর যেহেতু নতুন দিন ছিল, তাই আজকে ওদেরকে আমি প্রথমে ক্লিন আপ করে তারপরে স্ক্রাবিং করে দেন রিটার্নটা অ্যাপ্লিকেশন করাটা দেখাচ্ছি। এবং আমি ওদের দেখাচ্ছি কিভাবে মাসাজ করতে হবে, হাতের টিপস গুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। এবং স্ক্রাবিং কিন্তু চোখে ইউজ করা যাবে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি সতর্কতা এবং উপকারিতা আমি তোর বলে দিই, যে কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করলে তোমাদের জন্য ভালো হবে এবং কোন কোন ব্র্যান্ড তোমরা ইউজ করতে পারবে। যত সময় যাবে তত কিন্তু টেকনোলজি আরো বাড়বে। আজ হয়তো এই ডিটেন প্যাকের যে ভ্যারাইটি রয়েছে, কাল হয়তো অন্যরকম থাকবে। আজ একরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখাচ্ছি, কাল হয়তো অন্যরকম ইনস্ট্রুমেন্ট দেখাবো। তো প্রতিবারই কিন্তু এরকম প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলাদা আলাদা জিনিস থাকে। যেমন সামার সিজনে আমরা আইসটা ব্যবহার করি, ঠান্ডা সিজনে কিন্তু স্ট্রিমার ইউজ করব। তো প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, কারণ যখন গরমের সিজন থাকে তখন আমাদের স্কিনটা অয়েলি থাকে, আর যখন ঠান্ডার সিজন থাকে তখন আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে অনেকের স্কিনে কিন্তু ডেড সেল প্রবলেমটা হয়ে থাকে। আর সামার সিজনে কি হয়, স্কিনটার অয়েলির পরিমাণটা বেশি থাকে এবং পিম্পলস বেশি হয়ে যায়। এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে। এবং এবার বেসিক ক্লাস যে শুরু হচ্ছে, তোমরা যারা নতুন ভাবছো জয়েন করবে, আর দেরি না করে জয়েন হয়ে যাও। যেহেতু সামনে আমার ওয়েডিং রয়েছে, ওই জন্য কিন্তু এটাই আমার লাস্ট ক্লাস থাকবে এই বছরের। আবার যখন আমার ওয়েডিং এর পরে নতুন ব্যাচ শুরু হলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে। এরপরে আমি ওদের দেখাচ্ছি কিভাবে ট্রেডিং করতে হয়, ট্রেডিং এর প্রসেস কি। সবাই কিন্তু একবারে এক্সপার্ট হয়ে যায় না। আজ যেহেতু বললাম প্রথম দিন ছিল, আজ ওদেরকে ধারাটাই আমি শিখিয়েছি কিভাবে ট্রেডিংটা ধরতে হবে, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরে কিভাবে রাখতে হবে সেটাও দেখালাম। প্রথম তো ধরতে একটু অসুবিধা হয়ে যায় না সবার জন্যই, সবাই কিন্তু সহজেই সবকিছু করে ফেলে না। চেষ্টা যত করবে তত ভালো করে শিখে যাবে। আর অবশ্যই কিন্তু থ্রেডিং, হেয়ার কাট এগুলো জিনিস কিন্তু প্র্যাকটিসের উপরে। আজ তুমি শিখে গেলা, তারপরে তুমি 2 মাস 3 মাস করলেন, তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি ভুলে যাবে। আর টানাটা অবশ্যই তোমাকে শিখতে হবে যে কিভাবে টানতে হবে। টানা যদি একবার ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো, এ কিন্তু কয়েকদিন আগে জয়েন হয়েছিল আর ও ছিল নতুন। দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় দেখতে পারছো? তো তোমরাও এইভাবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত কিন্তু স্পিড হয়ে যাবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই ক্লাস যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।